তারপরে জানাই দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন প্রিয় নবীর সালে অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের মূল কথা হলো যে বান্দা তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। যার ভিতরে এই ভয় করার মতো ভয়টা আসবে সেই লোকটাই আল্লাহ ওয়ালা হওয়ার জন্য খুব সহজ পথ। সেই জন্যে আমরা নিঃসন্দেহে এটা জানি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার ঈমানদার বান্দা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আয় আমার ঈমানদার বান্দা তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে বলছেন হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার প্রয়োজন তেমন করো। আর সেই সঙ্গে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না যতক্ষণ না তোমরা মুসলমান না হও। কথাটার মানে দাঁড়ায় কি? নিঃসন্দেহে আমরা যখন ঈমানদার, আমাদেরকেই আল্লাহ বলছেন তোমরা প্রকৃত একজন মুমিন মুসলমান হও। মুসলমান না হয়ে মরা, কথাটা অর্থটা কি দাঁড়ায়? আমরা নিঃসন্দেহে জানি যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, তারপরেও আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। তাদের বলছেন যারা ঈমানদার তাদের। তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে যত ঈমানদার মানুষ বসবাস করেন তারা সবাই প্রকৃত মুসলমান না। আর এই প্রকৃত মুসলমান না যে সমস্ত মানুষগুলো, সেই মানুষগুলোই এই সমাজ, এই জাতির, এই কওমের, এই দেশের শত্রু। নিঃসন্দেহে আমরা জানি যে আজকে সারা পৃথিবীতে যে অরাজকতা তৈরি হচ্ছে তাতে মুমিন মুসলমান জড়িয়ে কারা তারা? যে মানুষগুলোর কাছে মানুষের জীবনের মূল্য থেকে তার নিজের স্বার্থের প্রয়োজন বেশি, তারা নিজের পদ হারিয়ে যাবে সেই ভাবনা ভাবে বেশি। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দৃষ্টান্তে মহান আল্লাহ আমাদেরকে ঈমানদার মুমিন মুসলমান করে যে প্রকৃত মুসলমান হওয়ার কথা বলেছেন। যারা প্রকৃত মুসলমান তারা আফগানিস্তানে বলি, সিরিয়ায় বলি, শামে বলি, সারা পৃথিবীতে যে অরাজকতা তৈরি চলছে, কেন? তারা কি মানুষ? প্রকৃত যদি সে মানুষ হতো তাহলে তার দ্বারা কাজ হতো না। নিঃসন্দেহে আমরা জানি যে আজকে ফিলিস্তিনের জমিনে অরাজকতা, আজকে যে সমস্ত কাজগুলো সমাজে চলছে ভারতবর্ষের জমিনে, কাশ্মীরে, কেন? হিন্দু হোক আর মুসলমান হোক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মানবিক হতে হবে, সবাইকে সচেতন হতে হবে, সবাইকে আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহর ভয় ভীতি তার ভিতরে প্রকৃত আনতে হবে। যদি সে আনতে পারে তাহলে দেশে তার দ্বারাই কোন রকমের অশান্তি ছড়াতে পারে না। মানুষের রক্ত নিয়ে যারা খেলে, আজকে কখনো সম্পত্তি, কখনো বা জাতির বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা, কখনো বা এনআরসি, কেন? বিভিন্ন রকমের বদমাইশি খেয়ালের ভাবনা ভেবে যারা রক্ত ঝরিয়ে শহীদ হয়ে ভারতকে স্বাধীন করেছিলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার বুঝিয়ে দিয়েছিলেন, ভারতবর্ষের মানুষ, সর্বস্তরের মানুষ মিলেমিশে বসবাস করবে, শান্তিতে থাকবে, এটাই তো তাদের ভাবনা ছিল। কেন আল্লাহকে ভয় করছে? যারা স্রষ্টাকে মানে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, কেউ ভগবান বলে, কিন্তু আল্লাহকে তো তারা মানে। মহান আল্লাহ আমাদের প্রকৃত সেই ভাবনা ভেবে দেশের উন্নতি, দেশের ভাবনা, দেশের শান্তি, সর্বজাতির মানুষ আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই ভারতবর্ষে মিলেমিশে যেমন আছি তেমন থাকবো। আর সেই ভাবনা ভেবেই সমস্ত ধর্মের মানুষের কাছে আমার অনুরোধ, যারা সন্ত্রাসবাদী ভাবনা, যারা মানুষের মধ্যে ভেদাভেদের ভাবনা, ধর্মের ভেদাভেদ, বংশের ভেদাভেদ করে, তারা প্রকৃত মানুষ না। মানুষকে তো মানুষ বলি ভাবতে হবে, সে যে ধর্মেরই মানুষ হোক না। মানুষকে তো মানুষই ভাবতে হবে, সে যে বংশের মানুষ হোক না কেন। উচ্চ বংশের মানুষ নিম্ন বংশের মানুষের উপর জুলুম করবে, শিক্ষিত মানুষেরা অশিক্ষিত মানুষদেরকে ঠকিয়ে তারা তাদের আগে গোছাবে। ভদ্র সেটি অভদ্রতার কাজ যারা যাতে না করে, আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর ভয়, পরকালের ভয়, এসব ভাবনা ভেবে চলবার তৌফিক দান করে।
এবং এই ভারতবর্ষকে তথা পৃথিবীর জমিনে আল্লাহ রহমত বর্ষিত হয়, আমরা আল্লাহ ওয়ালা হতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন।